হনুমান বলেছে রাবণ আমার লেঙ্গুর পূর্ণ হবে যদি কোন সতীর্থ রাবণের একানা বস্ত্র না দিতে পারো তাহলে একটি বস্ত্র আমার লেঙ্গুর পূর্ণ হয়ে যাবে। রাবণ বলেছে রাখাবন আমি হরণ করে দিয়ে হাজার হাজার রমণী তোমরা বলছি সত্য করে আমি যে রামের স্ত্রী সীতা করেছি হরণ সীতা হচ্ছে সতী তোমরা সীতা দেবীর এখানে বস্ত্র এসো তাই চলে গেলেন সীতা দেবীর কাছে রাখার বোন যে হস্ত করে সীতা দেবীর কাছে বলেছে মাগো তোমার চরণামাই এই নিবেদন উপায় তো কি বাংলা সহ্য না আমরা বাংলা লেঙ্গুড়া লক্ষ্য করতে পারি না 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 করে তারা বস্ত্র দিতে হবে না সীতা দেবী বলেছে রাখার বোন আমাকে যখন রাবণে হরণ করেছিল আমার পরনে ছিল শুধুমাত্র একটি বস্ত্র আমার কাছে আমার আর কোন বস্ত্র নেই সেই কথা শুনে রাখার বোন চলে গেলেন রাবণের কাছে বলেছে মহারাজ লঙ্কার পরে আর কোন বস্ত্র নেই মহারাজ আর কোন বস্ত্র নেই একখানা বস্ত্র ছিল সীতাদেবীর পরনে আর একখানা বস্ত্র ছিল মন্দাদেবীর পরনে লঙ্কার পরে মহারাজ আর কোন বস্ত্র নেই না না বেটে দো খবর হবে সেই কথা শুনতে পাইল হনুমান লেঙ্গুরের মধ্যে টান দেওয়াছে হেই তোমার কোনো হয়ে গেছে হাজার হাজার আকার মধ্যে ভিড় করলে তখন কি জেলে দিতে লাগলেন এই যে ভিতরে সাগরের জলের মধ্যে ধাম হনুমানের লেবুর রঙিন থাপে সাগরের জল শুকিয়ে গেছে হনুমান কি করবেন তার সীতাদের কাছে গ্রহণ করেছেন সীতার কাছে বলেছে মা আমি আর অগ্নির তাপ সইতে পারি না গো মা আমি সাগরের জলে ধামটা দিয়েছিলাম গো মা আমার লেবুর রঙিন তাপে মাগো সাগরের জলে শুকিয়ে গেছে তাহলে হনুমান তোমার মুখের গল্প বলা তোমার মুখের গল্প বাস রে বাবা যে সারা আগুন লাগাইছো মা আমি কতক্ষণে মুখে লক্ষ্য বলা লেঙ্গুরের মধ্যে দরিয়া হনুমান মুখে করে লাগাইলো ওই দিন কাটা হনুমানের মুখ খারাপ হয়ে গেছে সীতাদেবী নজর করে ছয় হনুমানের জন্য খারাপ হয়ে গেছে সীতা বলে যে হনুমান তোমার কাছে আমার এই নিবেদন তুমি অতি সম্পর্কে বাবা বলে ধার করে দেবো সীতা দেবীর গলের হার করে হনুমানের কাছে দিয়েছেন হনুমান সীতা দেবীর গলের হার নিয়ে রামচন্দ্রের কাছে ধীরে ধীরে গমন করতে লাগলেন হনুমান চলিয়া
সাগরের পাড়া জায়গা সাগরের পাড়া জায়গা জলে দিয়ে নজর করে চাই অনুমানের জন্য খারাপ করে গেছে মনে মনে ভাবলেন আমি আর ওষুধ ভাইকে যাব না। আমার সীতা দেবীর কাছে চলে গেলেন, বলেছে মা আমি আর ওষুধ ভাইকে যাব না। কেন রে বাবা? বলেছে মা আমি সাগরের পাড়া জায়গা নজর করে চাই আমার জন্য খারাপ করে গেছে, আমি জলের মধ্যে উঠতে পারি। আমি যখন অযোধ্যায় চলে যাবো আমাকে দেখে সকলেই বলবে না হনুমান তুমি লঙ্কায় গিয়ে রাবণের সঙ্গে করেছিলে দাদাগিরি আর রাবণের ধরিয়া তোমাকে দিয়েছে সীতা দেবী বলেছে যাও বাবা হনুমান তোমাকে আমি ঘর দিয়েছি বাবা। অযোধ্যার তোমার মতো যত বানরাজ্য দেখবে সকলেরই বাবা তোমার মতো মুখ খারাপ করে গেছে। তোমাকে যখন বলবে হনুমান তুমি লঙ্কায় গিয়ে রাবণের সঙ্গে করেছিলে বেড়াগিরি আর রাবণের ধরিয়া তোমাকে দিয়েছে মুখ খারাপ করে তখন তুমি বলবারে ভালো আমি তো নৈরাশ্রয়ে ভালো তোরা কেন বলে বলে শান্তি হলো তোরা যে বাচ্চা কামড়ে মুখ পুরা সেই কথা শুনে ধীরে ধীরে অযোধ্যায় ভ্রমণ করতে লাগলো। হনুমানের করিলেন গ্রহণ রামচন্দ্রের কাছে হনুমান দর্শন সীতা দেবী বলে হার করে দিয়েছে। রামচন্দ্র সীতা দেবী বলে হার নিয়ে হনুমানকে হয়েছে হনুমান আমি কেমন করে দর্শন করবো আমাকে নিধন করবো আমি কেমন করে আমার পূর্ণ সীতাকে আমার হার করবো সেই কথা শুনে পর্বতে চলে গেলেন হাজার হাজার গাছপালা করে সাগরের পাড়ে উপনীত হলেন। হনুমানের জামওয়ান নদী নীল যত ভক্তগণ ছিল সবাই মিলিত হয়ে তারা সাগর ভাঙতে লাগলেন। রামচন্দ্র সীতা দেবীকে উদ্ধার করিবার জন্য রাবণকে নিধন করিবার জন্য ভক্তগণকে সঙ্গে নিয়ে তারা লঙ্কায় গমন করেছে। রামায়ণ জাম্ববান নদে নীল সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে তারা সাগরের দিকে চলে গেলেন। পাঁচজনে থেকে যত ভক্তগণ ছিল সবাই তারা রাম নাম শ্রবণ করতে লাগলেন। আমরা দিয়াছি সারা
সাগর পাড়ি দিয়ে ধরা লঙ্কা করে যাবে রামচন্দ্র ভক্তগণদের সঙ্গে ভাবনা করেছিলেন রাবণের যে সীতা দেবীকে হরণ করে নিয়ে যাচ্ছে রাবণের ভাই কি বিভীষণ রাবণকে জিজ্ঞাসা করেছিল বলেছে বাবা তুমি তো ভালো করে না বাবা রামের স্ত্রী পূর্ণলক্ষ্মী সীতা তুমি করেছ হরণ সেই জন্য আমার সোনা অলঙ্কার পরীক্ষা দাদা এখনো ভালো আছে ভালো আছে রামের স্ত্রী পূর্ণলক্ষ্মী সীতা সবাই থাকতে পারি ধরুন রাবণের স্ত্রী মন্ডলী জিজ্ঞাসা করেছিল রাবণ দাদাকে বলেছিল মহারাজ আপনি রামের স্ত্রী পূর্ণলক্ষ্মী সীতা বলে রামের কাছে ফিরে এসেছেন যে রাম নাম শ্রবণ করলে শত শত পাপ হয়ে যায় যে রাম নাম শ্রবণ করলে ভগবান রক্ষা পাওয়া যায় সে রামের স্ত্রী করেছে হরণ আপনি ধরো বলেন না আপনি রামের স্ত্রী পূর্ণলক্ষ্মী সীতা রামের কাছে ফিরে এসেছেন রাবণ বলেছে ও মন্ডলী তুমি তো জানো না আমি কেন যে সীতাকে হরণ করেছি আমি জানি যদি আমি সীতাকে হরণ করি তাহলে একদিন সেই রাম রক্ষা করে আসতে হবে নতুন আমি কোনোদিন এই জীবনে কোনোদিন আমি রামের চরণ আমি পাবো না সেই জন্য আমি সীতাকে হরণ করেছি বিভীষণ বলেছে দাদা তুমি যদি না আসতে পারো আমার কাছে সীতা দেবীকে দেখে দেবো আমার মস্তকে করে আমি সীতাকে রামের কাছে ফিরে এসেছি বিভীষণের কথা শুনে রাবণ দাদা বিভীষণকে পদঘাত করে ফেলেছে পায়ের পদঘাত করে ফেলেছে রাক্ষস কুলের জন্ম ধারণ করেছ ভাই তোমার কাছে কোনো খবর নেই দাদা তোমার কাছে কোনো বিচার নেই না আমি আর তোমার কাছে থাকবো না দাদা আমি একটু নাম চন্দ্র কাছে বিভীষণ কি করেন রামের চরণে প্রণাম করে ধীরে ধীরে রামচন্দ্র দিকে গমন করতে লাগলেন বিভীষণ রামের কাছে যখন গমন করতে লাগলেন দেখতে পাইলেন লক্ষ্মণ ঠাকুর জিজ্ঞাসা করেছে লক্ষ্মণ ঠাকুর রামচন্দ্রকে বলেছে ঠাকুর না দেখো তোর যুদ্ধ করে ভাগ্যনি আমাদের কাছে কি আসিতেছে বিভীষণ লক্ষ্মণ ঠাকুরকে বলেছে লক্ষ্মণ ঠাকুর আমি রাবণের ভাই আমার নাম হচ্ছে বিভীষণ আমি আপনার কাছে শত্রু বলে আসি নাই আমি শুধু মিত্র বলে এসেছি লক্ষ্মণ ঠাকুর বলেছে যে বিভীষণের ভাই রাবণ দাদা আপনার স্ত্রীকে হরণ করেছে সেই রাবণের ভাইকে আপনি অতি সত্তর করে নিধন করেন দাদা বিভীষণ বলেছে লক্ষ্মণ ঠাকুর আমাকে নিধন করবেন না আমি তো আপনার কাছে শত্রু বলে আসছিলাম
মিত্রভাবে এসেছি। লক্ষণ ঠাকুর বলেছে না তোমাকে বিশ্বাস করি নাই। বিশ্বর বলেছে লক্ষণ ঠাকুর আপনার কাছে আমার এই নিবেদন, যদি আমি শত্রুভাবে এসে থাকি আমি যেন কলির যুগে হই ব্রাহ্মণ। লক্ষণ বলেছে ঠাকুর দাদা দেখেন দেখেন কত বড় বলছে, তুমি কি কলির যুগে ব্রাহ্মণ হবো আর আমরা কি বিশ্বর আমার বিরস্ত হয়ে বলেছে লক্ষণ ঠাকুর তবে যদি আমি শত্রুভাবে এসে থাকি আমি যেন কলির যুগে 100 পুত্রের পিতা হই। লক্ষণ বলেছে ঠাকুর দাদা দেখেন দেখেন আমার কত বড় বলছে, তুমি কি কলির যুগের 100 পুত্রের পিতা হবো আর 100 পুত্রের সঙ্গে নিয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে মাত্র সারি ভাই বিশ্বর বিরস্ত করে আবার বলেছে লক্ষণ ঠাকুর তবে যদি আমি শত্রুভাবে এসে থাকি আমি যেন কলির যুগের রাজা হই। লক্ষণ বলেছে ঠাকুর দাদা দেখে দেখেন আমার কত বড় বলছে, তুমি কি কলির যুগের রাজা হবো আর আমরা কি রাজা হবো। রামচন্দ্র বলেছে ভাই লক্ষণ তুমি সত্য তুমি তো জানো না ভাই কলির যুগের ব্রাহ্মণ হইলে দেখতে হয়, কলির যুগের রাজা হইলে দেখতে হয়, কলির যুগের 100 পুত্রের পিতা হইলে দেখতে হয়। লক্ষণ ঠাকুর বলেছে না দাদা আপনার স্থান দিতে পারবেন না। রামচন্দ্র লক্ষণ ঠাকুরকে প্রভাব দিতে লাগলেন, যে ভক্ত বিপদে পড়ে আমার কাছে আসে ভাই তাকে আমার স্থান দিতে হয়, আমি তোমার কথা শুনবো না। লক্ষণ ঠাকুর বলেছে নানা দাদা আপনাকে আমি বিনয় করে বলেছি বাবা আপনি স্থান দিতে পারেন। রামচন্দ্র লক্ষণ ঠাকুরকে আবার পরে দিতে লাগলেন,
গেলেন তখন বলেছে প্রভু আপনি রাবণকে নিধন করতে হলে সীতা দেবীকে উদ্ধার করতে হলে আপনাকে কি কাজ করতে হবে রাবণের পুত্র ইন্দ্রজিৎ যুদ্ধের জলাপ করিবে বলে নিকুঞ্জের যজ্ঞ করতেছে যদি সেই যজ্ঞ পূরণ করতে পারে তাহলে তিনি যুদ্ধের জলাপ করতে পারবেন আর যদি সেই যজ্ঞ পূরণ না করতে পারে তাহলে বলব তিনি যুদ্ধের জলাপ করতে পারবে না তিনি কয় হয়ে যাবেন সেই কথা শুনে রামচন্দ্র কি করে তাই হনুমানকে রাখতে লাগলেন হাতনে কোথায় আনলে হনুমান যদি যজ্ঞ পূরণ করতে পারি তাহলে যুদ্ধের জবাব করতে পারি আর যদি সেই যজ্ঞ পূরণ না করতে পারে তাহলে তিনি যুদ্ধের জবাব করতে পারবে না তিনি আমি যদি সত্যি সত্যি আপনার দক্ষ হয়ে থাকি আমি অসাধারণ কাজের করবো আমি সাহায্য করতে পারি সব পারে ভগবান কি করে তার রামের চরণে প্রণাম করে রামের পুত্র ইন্দ্রজিতের কাছে ব্যবহার করেছে নজর করে সাই নিকুমিলা যজ্ঞ করতেছে যুদ্ধে জ্বালা করিবার জন্য দেখতে পারে ভগবান কি করে কেমন করে ইন্দ্রজিতের নিকুমিলা যজ্ঞ ভঙ্গ করবেন ভগবান হঠাৎ করে তার কি কথা মনে পড়ে গেছে ইন্দ্রজিতের যজ্ঞের মধ্যে প্রসাদ করে যজ্ঞ পাঁচজন দিকে নজর করে সাই ইন্দ্রজিতে রামের চর হনুমান এসে প্রসাদ করে যজ্ঞ বাসাইয়া গেছে প্রাণের ভয়ে রাবণের পুত্র পলায়ন করিতে লাগিলেন পাঁচজনে হনুমান অবতারিতে লাগিলেন ইন্দ্রজিতের পায়ে ধরে যখন
লক্ষণ বলে রোদন করতে লাগলেন। লক্ষণ ঠাকুর ডাক শুনে রামচন্দ্রকে বলেছে, ঠাকুরদা হনুমান কি কোনো বিপদে পড়েছে দাদা? কেন রে ভাই লক্ষণ? শুনেন তো ঠাকুর দাদা, লক্ষণ ঠাকুর বলে রোদন করতেছি। রামচন্দ্র বলেছে, ভাই কোন লক্ষণের হনুমানের কোনদিন কোন সংকট আসতে পারে না। বলেছে, নানা দাদা আপনি শুনেন তো, লক্ষণ বলে রোদন করতেছি। রামচন্দ্র শুনতে পাইলেন, তাই রামার লক্ষণ দূরে দূরে চলে গেলেন। রাবণের পুত্র ইন্দ্রজিতের কাছে নজর করে ছাড়। হনুমান ইন্দ্রজিতের পায়ে ধরে লক্ষণ বলে রোদন করেছে। লক্ষণ বর্ণন করেছি। হনুমান লক্ষণ ঠাকুরকে দেখে বলেছিল, লক্ষণ ঠাকুর আপনি অতি সত্য করে রাবণের পুত্রকে আপনি নিধন রাবণের ভাই বিভীষণ বলেছি, লক্ষণ ঠাকুর আস্তে, লক্ষণ ঠাকুর আপনি কোনদিন রাবণের পুত্রকে আপনি নিধন করতে পারবেন না। কেন বিভীষণ আমি নিধন করতে পারবো না? বিভীষণ বলেছে, লক্ষণ ঠাকুর রাবণের পুত্রকে নিধন করতে হলে অনাহার নিদ্রা নারীর মধ্যে দর্শন করে না, সে ছাড়া কেউ নিধন করতে পারবে না। লক্ষণ ঠাকুর বলেছে, তাহলে ঠাকুরদা আমি নিধন করতে পারবো। রামচন্দ্র বলেছে, ভাই লক্ষণ তুমি কি অনাহার নিদ্রা নারীর মধ্যে দর্শন করো না? বলেছে, হ্যাঁ ঠাকুরদা আমি অনাহার অনিদ্রা, আমি সব সময় ভগবতীর চরণ দর্শন করেছি, আমি ভগবতীর মুখ দর্শন করি না। রামচন্দ্র বলেছে, ভাই লক্ষণ তাহলে তোমাকে যে আমি এতদিন পর দিয়েছি খাবার জন্য, তুমি ফল খাবি? বলেছে, না দাদা আপনি তো আমাকে ফল দিয়েছিলেন, আমাকে তো খাবার কথা বলেন না। না আমি খাইনি। বাইরে তুমি নিদ্রায়ও যাওনি? ঠাকুর দাদা আপনি তো আমাকে নিদ্রা যাওয়ার কথা বলেন না, তাই আমি নিদ্রায়ও যাইনি না। রামচন্দ্র বলেছে, লক্ষণ তাহলে তোমাকে 14 বছর হয়েছে আমরা এসেছি, 14 বছরের পর তোমার কোথায়? তাই লক্ষণ ঠাকুরকে বলেছি, লক্ষণ ঠাকুর হনুমানকে বলেছে, হনুমান তুমি আমার কোলের ভান্ডার নিয়ে এসো। তাই কি বলেন, হনুমান কোলের ভান্ডার নিয়ে রামচন্দ্রের কাছে আসলেন। রামচন্দ্র 14 বছরের পর রামচন্দ্র গণনা করতে লাগলেন। গণনা করে দেখলেন 14 বছরের পরের মধ্যে 7টা পর কম হয়েছে। রামচন্দ্র বলেন, ভাই লক্ষণ তুমি যে বলেন যে তুমি কিছু খাওনি, 14 বছরের পরের মধ্যে কেন 7টা পর কম হয়েছে? লক্ষণ ঠাকুর বলেছে, ঠাকুরদা কেন যে 7টা পর কম হয়েছে তা আপনি শুনেন। ঠাকুরদা যেদিন আমাদের পিতা স্বর্গবাসী হয়েছিলেন সেদিন কোনো পলাশে নাই, যেদিন আমাদের পিতা শ্রাদ্ধ করেছিলাম সেদিন ঠাকুরদা কোনো পলাশে নাই, যেদিন আমাদের মামা জটাই পাখির মৃত্যু হয়েছিল সেদিন কোনো পলাশে নাই, যেদিন শ্রাদ্ধ করেছিলাম সেদিনও কোনো পলাশে নাই। ঠাকুর দাদা যেদিন আমরা নাক্কল বলে করেছিলাম সেদিনও কোনো পলাশে নাই। ঠাকুর দাদা যেদিন ভগবতীকে রাবণে হরণ করে নিয়েছিল সেদিনও কোনো পলাশে নাই। সেদিন যেদিন আমি শক্তিশালী মনে করেছিলাম সেদিনও ঠাকুর দাদা কোনো পলাশে নাই। তাই 7টা পর কম হয়েছে। রামচন্দ্র বলেছিল, ভাই লক্ষণ তাহলে তুমি এতদিন উপবাস? বলেছে, হ্যাঁ দাদা আমার হাতে জগন্নাথ তুলে দেন দাদা, আমি ইন্দ্রজিৎকে ভোট করবো। রামচন্দ্র যখন সেই কথা শুনলেন
তুলে দিয়েছিলেন। লক্ষণ ঠাকুর কি বলেন? ইন্দ্রজিৎকে ভোগ করিবার জন্য ধীরে ধীরে রাবণের পুত্র ইন্দ্রজিতের কাছে দায়িত্ব রাখলেন। ইন্দ্রজিতের কাছে গেলে ইন্দ্রজিৎকে ভোগ করিবার জন্য পান চাইতে লাগলে না। লক্ষণের বাড়ি হারাতে ইন্দ্রজিৎ বছর হয়ে গেছে। পাঁচজনের থেকে হনুমান কি করলেন? ইন্দ্রজিৎকে ধরিয়া রাবণ করে দক্ষিণ পাশে কি শব্দ শুনতে পাই। দক্ষিণ পাশে দাঁড়িয়ে নজর করে সাল ইন্দ্রজিৎ পুত্রদের নিধন হয়ে গেছিল। ইন্দ্রজিৎ পুত্রকে দেখে মনে মনে ভাবনা করতে লাগলো, আমি মনে হয় রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে আমি জয়লাভ করতে পারব না। আমার ইন্দ্রজিৎ পুত্রকে নিধন করেছে। রাবণের স্ত্রী ছিলেন মন্দোদরী। মন্দোদরী নজর করে সাল তার পুত্রদের নিধন হয়ে গিয়েছে দেখিবার। মন্দোদরী বলেছে, মহারাজ আপনি কেন স্বীকার করলেন? সেই জন্য আমার পুত্র জনমের মতো হয়ে গেছে। আমার পুত্রকে যে নিধন করেছে তার প্রতিশোধ আমার নীতি হবে। আপনি যখন প্রতিশোধ নিতে পারবেন, আমার যে পুত্র আমার পুত্রকে আর আমি কোনদিন পাবো না। আমি জগতের বুঝিয়ে মন্দোদরী মনে পুত্র তুলে নিয়ে আমার করতে লাগলে
এই দরিয়ার বুকে যে গর্ভধারী মা একমাত্র মাই জানে সন্তানের ব্যথা। এই দরিয়ার বুকে সবকিছু পাওয়া যায়, কিন্তু মায়ের যে ভালোবাসা কোনোদিন পাওয়া যায় না। মায়ের ভালোবাসা পাওয়া যায় না। এই দুনিয়ার বুকে তাদের মা মরে গিয়েছে, সে জানে মায়ের যে ভালোবাসা মা মরে গেলে আর পাওয়া যায় না। দুনিয়ার বুকে সব কিছু পাওয়া যায়, মাতা পিতার চরণ তলে সন্তানের তীর্থস্থান। মাতা পিতার সেবা করুন, কৃষ্ণ ভজন হয়ে যাবে। মাতা পিতাকে সেবা করলে গুরুর কৃপা হয়ে যাবে। কত মা কত সন্তান মাকে করবে, মাকে কষ্ট মায় ঘরে ঘরে চক্কের জল ফেলে সন্তানের জন্য। সন্তানের মাতা পিতাকে ভালোবাসে না, বউয়ের হাতে সোনার মালা, মায়ের হাতে ভিক্ষার থালা। এই ছিল কলির অবস্থা। তো এক মা ছিলেন, তাদের এক সন্তান ছিল, ছিল মায়েরই ভক্ত। তো মা একদিন বৃদ্ধ হয়ে গেছে। তো বৃদ্ধ মায়ের সন্তানকে বলল, সন্তানের মা যদি বৃদ্ধ হয়ে যায়, সন্তানে আর মাকে ভালোবাসে না। না, তো এক মায়ের এক সন্তান ছিল, তার পুত্র ছিল মায়ের ভক্ত। মা একজন বৃদ্ধ হয়ে গিয়েছে। তো সন্তানের মাকে বলল, মায়ের সন্তানকে বলেছিল, ওরে পুত্র, আমি তো বাবা বৃদ্ধ হয়ে গিয়েছি, আমি তো এখন কোন জায়গায় তীর্থস্থানে যাইতে পারি না, কোন জায়গায় আমি কীর্তন যাইতে পারি না, আমি আর নাম শ্রবণ করতে পারি না, আমি পথ করতে পারি না, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি রে পুত্র। তখন পুত্র বলল যে, মা তুমি বৃদ্ধ হয়ে গিয়েছো, তাই কি হয়েছে মা? তুমি আমার খাটে উঠো, আমি তোমাকে নিয়ে মা কিন্তু ভ্রমণে যাব। তো ওই বৃদ্ধ মাকে নিয়ে সন্তানে বৃদ্ধ মাকে কাঁধে তুলে তীর্থ ভ্রমণে যাত্রা করেছে। 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত ওই মাকে নিয়ে তীর্থ ভ্রমণ করিতে লাগলেন। 3 বছর পর ওই বৃদ্ধ মাকে নিয়ে বাড়িতে আসলেন। তো সন্তানের মাকে বলল, মা আমি তো 3 বছর পর্যন্ত তোমাকে নিয়ে আমি তীর্থ ভ্রমণ করিয়াছি, আমি কিন্তু এক করতে পেরেছি।
তোমাকে দুঃখ গেছিলাম। 3 বছর পর্যন্ত তুমি আমাকে তীর্থ গ্রহণ করিয়া এনেছ। 3 বছরের মধ্যে তুমি আমার এক পুরো দুধের ঋণ বাবা শোধ করেছ। অনেক অনেক দুধের রাস্তা বাবা রয়ে গেছে। এই জন্য তুমি আমার দুধের ঋণ বাবা শোধ করতে তখন সন্তানে মাকে বলতে লাগলেন, আমি তোমার যজ্ঞের জল দেখে আর সইতে পারি না। মন্দাদরি তুমি আর এমন করে খেলো না। আমার পুত্রকে যে নিধন করেছি তার প্রতিশোধ আমার মৃত্যু হয়। রামার লক্ষণের প্রতিশোধ নেওয়ার জন্য তাই রাবণটা কি করে নেয়, রাখার গণের কাছে বলেছে সেনা সৈন্য
চন্দ্রবাবু তোমার অতি সত্য করে কুম্ভকর্ণর কাছে তোমার করণে গমন তোমরা কুম্ভকর্ণকে নিয়ে এসো রামলক্ষ্মণের সঙ্গে যুদ্ধ করিবার জন্য কুম্ভকর্ণ 6 মাস আহার করে 6 মাস নিদ্রা করি যেদিন তার অকালে নিদ্রা ভঙ্গ হবে সেদিন তাদের মৃত্যু তো সেনা সৈন্যগণ চলেছেন কুম্ভকর্ণের কাছে যাইয়া সকলে মিলিত হয়ে কুম্ভকর্ণকে ডাকতে লাগে কুম্ভকর্ণ জাগাইতে পারেন না রাবণের কাছে সে বলেছে মহারাজ আমরা কুম্ভকর্ণকে জাগাইতে পারলাম না কেমন করে জাগাইবেন তিনি তো 6 মাস আহার করে 6 মাসের জন্য তিনি নিদ্রা করে তিনি তো অকালে নিদ্রা ভঙ্গ হবে না তাই রাবণ রাজা বলেছিল সেনা সৈন্যগণ তোমাকে কাজ করো তোমরা কুম্ভকর্ণের চতুর্দিকে তোমরা অগ্নি জ্বেলে অগ্নির তাপ সইতে পারবে না তিনি নিদ্রা ভঙ্গ হয়ে যাবে তো সেনা সৈন্যগণ চলেছেন কুম্ভকর্ণের কাছে যাইয়া তারা চতুর্দিকে অগ্নি জ্বেলে দিয়েছেন যখন অগ্নি জ্বেলে দিয়েছেন অগ্নির তাপ আর সইতে পারেন না কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গ হয়ে গিয়েছে যখন নিদ্রা ভঙ্গ হয়েছে মনে মনে ভাবনা করে আজ তো আমার ওখানে নিদ্রা ভঙ্গ হয়েছে আর মনে হয় আমি প্রাণে বাঁচব না আগুরে গেছে ধীরে ধীরে রাবণের কাছে ভ্রমণ করেছেন রাবণ রাজা কুম্ভকর্ণকে বলেছে কুম্ভকর্ণ তুমি কি কাজ করো তুমি অতি সত্তর করে রামলক্ষ্মণের কাছে যুদ্ধ করে ভাজলে চলে যাও তুমি তো একজন বড় যোদ্ধা তোমার সঙ্গে তো কেউ যুদ্ধের জড় করতে পারবে না তো কি করবেন রাবণের কথা শুনে ধীরে ধীরে রামলক্ষ্মণের দিকে যুদ্ধ করে ভাজলে চলেছে আর ভাবনা করতে লাগলেন আমি তো আর পারে ভাবব না আমার তো অকালে নিদ্রা ভঙ্গ হয়েছে তাই ধীরে ধীরে চলে গেলেন রামলক্ষ্মণের দিকে লক্ষ্মণ ঠাকুর বলেছে ঠাকুর তোমার চেয়ে দেখো তো এখন আমার যুদ্ধ করিবার জন্য দেখেন তো কে এসেছে রাবণের ভাই বিভীষণ বলেছে গো লক্ষ্মণ ঠাকুর এখন যে যুদ্ধ করিবার জন্য এসেছে উনি হয়েছে কুম্ভকর্ণ 6 মাস আহার করে 6 মাস নিদ্রা করে যেদিন তিনি অকালে নিদ্রা ভঙ্গ হবে সেদিন তিনি মৃত্যু হয়ে যাবে আজ অকালে নিদ্রা ভঙ্গ হয়েছে উনি আর পারে ভাবে রামচন্দ্র বলেছে তাহলে আমি কেমন করে ভোগ করবো বলেছে প্রভু আপনি কুম্ভকর্ণকে নিধন করতে হলে আপনি বড় পার ভাঙ দিয়ে নিধন করতে হবে নতুন আপনি নিধন করতে পারবেন না ভাই কি বলেন রাম আর লক্ষ্মণ ধীরে ধীরে করিলেন ভ্রমণ ওই কুম্ভকর্ণের কাছে গেলেন ইন্দ্রের সঙ্গে কথায় কথায় ভেটে গেলেন কুম্ভকর্ণ আর রাবণ কুম্ভকর্ণ আর রাম লক্ষ্মণ যুদ্ধ আরম্ভ হইল রামচন্দ্র কি বলেন তাই কুম্ভকর্ণকে নিধন করে ভাজনে বড় পাঁচ ভাঙ অস্ত্রিয়া ওই কুম্ভকর্ণের দিকে ছাড়িতে লাগলেন
কুম্ভকর্ণ হয়ে গেছে। তার গলাপার ভাঙে, তার গলাপার ভাঙ যখন রামচন্দ্র কুম্ভকর্ণের দিকে নিক্ষেপ করেছিলেন, কুম্ভকর্ণর গলা কেটে ভূমিষ্ঠে পড়ে গেছে। একদিকে তার শরীরের অংশ, আরেকদিকে তার মস্তক। তো কুম্ভকর্ণ রামচন্দ্রকে প্রণাম করার মতো আর কিছু নেই। বলেছে, প্রভু আজ আমার আপনার হাতে আমার মৃত্যু হয়েছে, আপনি আশীর্বাদ করবেন আমি যেন ওই রাক্ষস বংশ হইতে আমি যেন উদ্ধার হই। প্রভু আমার হাতে আপনাকে আমি প্রণাম করতে পারলাম না, আমার চোখের পাতা দিয়ে আমি আপনাকে প্রণাম করলাম। সেই কথা বলে কুম্ভকর্ণ এই দুনিয়া ছেড়ে বদলিয়ার সঙ্গ হয়ে তিনি স্বর্গবাসী হয়েছে। ভগবান কুম্ভকর্ণকে ধরিয়া রাবণ রাজার রাত্রে রাবণ দক্ষিণ পাশে শব্দ শুনতে পাইলেন। নজর করে ছায় কুম্ভকর্ণ নিধন হয়ে গেছে দেখিবার পাল। এখন কি করলেন রাবণ? কেমন করে রাম লক্ষ্মণের সঙ্গে যুদ্ধে জবাব করিলেন? তাই হাজার হাজার সেনা সৈন্যগণকে ডাকতে লাগলেন, শোক সারণকে ডাকতে লাগলেন। শোক সারণ ডাক শুনে রক্তি রাবণের কাছে পরিণত হলেন। রাবণ রাজা হাজার হাজার সেনা সৈন্যগণ সঙ্গে নিয়ে রথে চড়ে রাম লক্ষ্মণের প্রতিশোধ নেওয়ার জন্য রাবণ রাজা সাজিতে লাগলেন। রামচন্দ্র ভাবনা করতে লাগলেন আমি কি রাবণের সঙ্গে যুদ্ধে জমা করতে পারবো না।
আমার হাজার হাজার ভক্তগুলো সমর্পণ হয়ে পড়েছি। রাবণ রাজা রামচন্দ্র রাবণের হাজার হাজার রাক্ষসগণকে চৈতন্য করে ভাঙনে তখন রাক্ষসগণের দিকে বাঞ্ছা দিতে লাগলো না। রাবণের হাজার হাজার রাক্ষসগণ চৈতন্য হয়ে পড়েছি। রাবণ রাজা রাক্ষসগণকে চৈতন্য করে রাবণ রাজাকে নিধন করে ভাগ্যে তখন রাবণের দিকে বাঞ্ছা দিতে লাগলো না। রামচন্দ্রের বাণের আঘাতে রাবণের দর্শমন্ড গণেশে পড়ে গেছে। রামচন্দ্র তো আনন্দিত হয়ে গেলেন যে আজ আমি রাবণ রাজাকে নিধন করেছি। তো রাবণ রাজা 12 বছর তপস্যা করেছিলেন, আদ্যশক্তি মহামায়াকে স্মরণ করেছিলেন। যখন রাবণের মন্দ গণেশে পড়ে গেছে আদ্যশক্তি মহামায়া রাবণের দর্শমন্ড রাবণের মস্তকে তুলে দিয়েছে। রামচন্দ্র তো এরপর কি করবে, কেমন করে রাবণকে নিধন করবেন? তখন ওই রাবণ বিভীষণ বলেছিল যে প্রভু আপনি তো কোনদিন রাবণকে নিধন করতে পারবেন না। বলেছে কেন বিভীষণ? প্রভু যে রাবণে 12 বছর তপস্যা করেছিল, উপর দিকে পা দিয়েছে, নিচ দিকে তার মাথা দিয়েছে, 12 বছর তপস্যা করে অমরত্ব লাভ করেছে, তিনি অমর বর নিয়েছে, ব্রহ্মা তিনি অমর বর দিয়েছিল। আপনি কোনদিন রাবণকে নিধন করতে পারবেন না। আদ্যশক্তি মহামায়াকে সাধন করেছিল দুর্গা, কেমন করে আপনি নিধন করবেন? তো আপনি নিধন করতে হলে আপনাকে কাজ করতে হবে। যদি রাবণ রাজার জ্ঞান আদ্যশক্তি মহামায়াকে সাধন করেছে, যদি রাবণের কাছ থেকে আদ্যশক্তি মহামায়াকে আপনার কাছে আনতে পারেন তাহলে আপনি রাবণকে নিধন করতে পারবেন, নতুবা আপনি নিধন করতে পারবেন না। রামচন্দ্র নজর করে চায় রাবণের বাম দিকে কাঁধের মধ্যে আদ্যশক্তি মহামায়া দেখিবার পারে। জনগণ দেখে আদ্যশক্তি মহামায়াকে রামচন্দ্র প্রণাম করেছেন। প্রণাম করে
রামচন্দ্র আদ্য শক্তি মহামায়াকে জোর হস্ত করে মাকে রাখতে লাগলেন। মাকে প্রণাম করে জোর হস্ত করে মাকে উচ্চ স্বরে রাখতে লাগলেন। তো আদ্য শক্তি মহামায়া রামের ডাক শুনে মনে মনে ভাবনা করতে লাগলেন, আমার যাওয়ার সময় হয়েছে। রাবণ রাজা বলেছে, কেন মা, তুমি তো আমার কাছে প্রতিশ্রুতি করেছিলে না যে রাবণ আমি সব সময় তোমার কাছে থাকবো, এখন কেন তুমি চলে যাবে মা? বলেছে, রাবণ যেদিন আমাকে তুমি স্মরণ করেছিলে সেদিন আমি তোমাকে বলেছিলাম যে রাবণ আমি তোমার কাছে আমি প্রতিশ্রুতি করেছি আমি তোমার কাছে সব সময় থাকবো, তবে আমার মতো নারী যেদিন তুমি নিবেদন করে রাখো সেদিন আর আমি তোমার কাছে থাকবো না। না সে কথা তো তোমাকে আমি বলেছিলাম, তোমার কি মনে নেই রাবণ?
বলেছে মা তুমি যদি চলে যাও তাহলে তো আমি প্রাণে থাকবো না বাবা। রাবণ রাজা আদ্য শক্তি মহামায়াকে বলতে লাগলেন আমি তোমার চরণে বিনয় করে বলছি মা তুমি যদি চলে যাও আমি পরে বাঁচবো না গো মা। তুমি আমাকে ছেড়ে যাইও না মা। মা শক্তি দেবী রাবণ রাখতে বলতে লাগলেন আন্তঃশক্তি মহামায়া মা বলেছে রাবণ আমি একজন নারী হয়ে আরেকজন নারীর সর্বনাশ আমি করতে পারবো না। কারণ আমি আর তোমার কাছে থাকতে পারছি না। রাবণ রাজা কি বলেন মাকে স্তুতি করতে লাগলেন মা আর বিনয় মানে রামচন্দ্র আন্তঃশক্তি মহামায়া মা ধীরে ধীরে করিলেন গমন রামচন্দ্রের কাছে লাগালেন। রামচন্দ্র মাকে দেখে আনন্দিত হয়ে মাকে বসবার জন্য আসন পেতে আসন পেতে দিয়ে মাকে প্রণাম করে আন্তঃশক্তি মহামায়া মা রাবণ আন্তঃশক্তি মহামায়ার কাছে রামচন্দ্র বলতে লাগলেন
রামচন্দ্র মা শক্তি মহামায়াকে বলতে লাগলেন, মাগো আমি তোমার কাছে বলিব মা, তোমার চরণে প্রণাম করে আমি তোমাকে বলি মা, আমি কেমন করে আমার সীতাকে উদ্ধার করব না। তখন মাদ্য শক্তি মহামায়া বলেছিল যে রাম, তোমার সীতাকে উদ্ধার করতে হলে তুমি একটি কাজ করতে হবে মা, আমার সীতা উদ্ধারের জন্য আমার যাই করতে হয় আমি তাই করবো মা। রামচন্দ্র তুমি একটি কাজ করতে হবে, তুমি আমাকে 100 বস্ত্র নীল পদ্ম দিয়ে তুমি আমাকে পূজা করতে হবে। পারবে রামচন্দ্র? মা আমি পারবো। রামচন্দ্র কি করেন, তাই হনুমানকে বলেন যে হনুমান তুমি অতি সুন্দর করে 100 বস্ত্র নীল পদ্ম নিয়ে এসো, আমি মায়ের পূজা আয়োজন করিব। হনুমান বলেছে প্রভু আমি পূজাতে নীল পদ্ম নিয়ে আসবো, তুমি চলে যাবে দেবীর অবনীত পর্বতে, সেখানে যাইয়া তুমি 100 বস্ত্র নীল পদ্ম নিয়ে আসবে। তো হনুমান আমার কি করলেন, ধীরে ধীরে হনুমান দেবীর অবনীত পর্বতে গমন করেছিলেন। হনুমান ধীরে ধীরে করিলেন গমন দেবীদয় অবনীত পর্বতে যাইয়া রইলেন দর্শন। 100 বস্ত্র নীল পদ্ম নিয়ে আবার হনুমান রামচন্দ্রের কাছে করিলেন গমন। রামচন্দ্র কাছে যাইয়া বলেছে প্রভু এই তো আমি 100 বস্ত্র নীল পদ্ম নিয়ে রামচন্দ্র কি বলেন, আদ্য শক্তি মায়ের পূজা করিবার জন্য পূজা আয়োজন করেছিলেন। পূজার আয়োজন করে আদ্য শক্তি মহামায়াকে আনন্দিত হয়ে রামচন্দ্র পূজা করিতে লাগিলেন। মায়ের পূজায় রামচন্দ্র যখন মা শক্তি দেবীর পূজা করতে লাগলেন, আদ্য শক্তি মহামায়া একটি পদ্ম মায়ের হরণ করে নিয়েছিল। রামচন্দ্রকে বলেন যে রাম আমি তোমার পূজা গ্রহণ করবো না। কেন মা?
আমি কি অপরাধ করেছি মা, কেন তুমি আমার পূজা মা গ্রহণ করবে না? বলেছিলাম, আমি তোমাকে তো বলেছিলাম যে তুমি আমাকে 100 বস্ত্র নির্ভর করে আমাকে পূজা করতে, কেন একটি পদ কম হয়েছে? রামচন্দ্র সেই পদ্ধতি বর্ণনা করতে লাগলেন, বর্ণনা করে দেখেন 100 বস্ত্র নির্ভর করে একটি পদ কম হয়েছে। বললাম, তুমি কি পদ্ম গণনা করাবো নাই? আমি 1 বার 2 বার 3 বার গণনা করেছি। আমি 100 বস্ত্র নির্ভর করে এসেছি, কেন যে একটি পদ্ম কম হয়েছে তাই আমি জানি না। না না ওরে ভাই লক্ষ্য, এখন কেমন কি করবো? মায়ের পূজা করতে পারবো না, আর আমাদের সীতা ওরে ভাই আর উদ্ধারণ হোক না। না না তখন লক্ষণ ঠাকুর বলল যে ঠাকুররা, আমি মায়ের একটি পদ্ম আমি পূরণ করে দিব। কেমন করে দিবে ভাই? বলেছে ঠাকুররা, মায়ের পদ্ম যেমন নীল, আমার চক্রের মণি তেমন নীল। আমার চক্র করে দিয়ে মায়ের একটি পদ্ম আমি পূরণ করে দিব। রামচন্দ্র বাড়ি চলে লক্ষণ, আমার সীতা রাবণে পরিণত হন, আর তোমার চক্র করে দিয়ে মায়ের একটি পদ্ম তৈরি করে দিবে পূরণ, তাই হবে না ভাই। আমার চক্র করে দিয়ে আমি মায়ের একটি পদ্ম পূরণ করে দিব। রামচন্দ্র মায়ের একটি পদ্ম পূরণ করিবার জন্য ধনবান হস্ত নিয়ে রামচন্দ্র চক্র নিয়ে ছাড়িতে লাগলো না। রামচন্দ্র চক্রিদার জন্য যখন বান নিক্ষেপ করেছিলেন, আত্মশক্তি মহামায়া অস্ত্রে রামের অস্ত্রে ধরে রামচন্দ্রকে মা দুর্গা বলিতে লাগিলেন,
পদ্ম পূরণ করে দিতে হবে না। আমি তোমার মন পরীক্ষা করিবার জন্য আমি একটি পদ্ম হরণ করে নিয়ে যাচ্ছি। রাম শক্তি দেবী যে পদ্ম হরণ করে নিয়ে যাচ্ছেন সেই পদ্মটা আবার রামচন্দ্রকে ফিরে দিয়েছেন। রামচন্দ্র একশত অস্ত্র নির্পণ করে আনন্দিত হয়ে মায়ের পূজা করিতে লাগলেন। মায়ের পূজা করলেন।